নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নাম শুনে তোমাদের কি মনে হয়? প্রথমত লক্ষ্য করো, নিউক্লিওফিলিক মানে হচ্ছে যার নিউক্লিয়াসের প্রতি একটা আকর্ষণ কাজ করে। নিউক্লিওফিলিক মানে হচ্ছে যার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কাজ করে। প্রতিস্থাপন মানে কি? একজনকে সরিয়ে তার জায়গায় আরেকজনকে বসানো। অর্থাৎ লক্ষ্য করো বিক্রিয়াগুলো কিভাবে হয়। ধরো এই যে CH3Cl এর একটা প্লাস মাইনাস পোর্শন আছে। ক্লোরাইড বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, এটা হয় মাইনাস, আর CH3টা হচ্ছে প্লাস চার্জের থাকে। আবার লক্ষ্য করো এই যে পটাশিয়াম সায়ানাইড, তার একটা প্লাস মাইনাস পোর্শন আছে। ঘটনা কি হয় লক্ষ্য করো, এখানে ক্লোরিন একটা মাইনাস চার্জ অংশ, সায়ানাইড একটা মাইনাস চার্জ অংশ। সায়ানাইডটা এসে এই ক্লোরিনকে ধাক্কা দিয়ে ক্লোরিনটাকে সরিয়ে তার জায়গায় বসে যেতে পারে। তার মানে সেখান থেকে সে তৈরি করে CH3CN। লক্ষ্য করো সে ক্লোরিনটাকে সরিয়ে তার জায়গায় বসলো, তার মানে সায়ানাইডটা ক্লোরিনকে প্রতিস্থাপন করলো, তাই এটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। দেখো লক্ষ্য করো কেন এটা নিউক্লিওফিলিক। এই পুরো ঘটনাটাতেই সবাই কার দ্বারা আকর্ষিত হচ্ছে এই CH3+ দ্বারা। কারণ ক্লোরাইডটাও এখানে যুক্ত থাকে এই CH3+ সাথে, সায়ানাইডটাও যুক্ত থাকে CH3+ সাথে। যেহেতু পুরো ঘটনাটাই ঘটতেছে এই প্লাস চার্জের কাছে এসে, তাই এটাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। কারণ এই নিউক্লিয়াস বা প্লাস চার্জটার আকর্ষণেই পুরো প্রতিস্থাপন বিক্রিয়াটি নির্ধারিত হলো। এরকম আরও বেশ কিছু বিক্রিয়া আমি তোমাদেরকে এখন দেখাবো। এগুলো মনে রাখার খুব সহজ উপায় আছে। উপায় হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়ককেই প্লাস মাইনাস অংশে ভাগ করো। যেমন ক্লোরিন মাইনাস, এখানে CH3+। আবার এখানে C2H5ONA, এখানে সোডিয়ামটা হচ্ছে প্লাস চার্জের, অক্সিজেনটা হচ্ছে মাইনাস চার্জের। এরপর খুব সহজভাবে এই প্লাসের সাথে এই মাইনাস আর এই প্লাসের সাথে এই মাইনাস যোগ করে দাও, তাহলে আসে এখানে CH3 আসবে এই C2H5O এর সাথে, তাহলে এখানে আসবে OC2H5, আর সোডিয়াম আর ক্লোরাইড মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। আরও উদাহরণ লক্ষ্য করি আসো। KOH এর পটাশিয়াম হাইড্রোক্সাইডের এটা প্লাস মাইনাস অংশ এবং এখানে এটা প্লাস মাইনাস অংশ। এখানে CH3 তাই OH এর সাথে মিলে তৈরি করবে অ্যালকোহল, আর KCl, K আর Cl মিলে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। CH3Cl এর মধ্যে এটা প্লাস এটা মাইনাস, আবার CH3COOH এর মধ্যে COO হচ্ছে মাইনাস, সিলভার হচ্ছে প্লাস। তাহলে এই মাইনাস এসে এই প্লাসের সাথে যুক্ত হবে, তাহলে CH3COOCH3, এই CH3 হচ্ছে এখানকার CH3, আর এই হচ্ছে CH3COO, আর সিলভার ক্লোরাইড এখানে আগের মতন থাকবে। অ্যামোনিয়ার মধ্যে লক্ষ্য করো NH2H, NH থেকে যদি আমরা লিখি, হাইড্রোজেন হচ্ছে প্লাস চার্জের, NH2 হচ্ছে মাইনাস চার্জের। আর অ্যালকাইল হ্যালাইডের মধ্যে এখানে এটা হচ্ছে প্লাস চার্জের, এটা হচ্ছে মাইনাস চার্জের। তাই যথারীতি এই H আর এই Cl মিলে HCl তৈরি করবে, আর বাকি অংশটুকু জোড়া লাগলে আসবে CH3NH2। তাহলে খুব সহজভাবে জিনিসটা বোঝার জন্য মনে রাখতে পারো, দুইটা বিক্রিয়ককে তুমি প্লাস আর মাইনাস অংশে ভাগ করে প্লাস আর মাইনাসগুলো যোগ করে যে উৎপাদ পাবা সেটা করে দিলি তুমি বিক্রিয়াটা সলভ করে ফেলতে পারবে। মনে রেখো এটাকে কেন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বলে। প্রতিস্থাপন বলতেছে কারণ এই ক্লোরাইডকে সরিয়ে তার জায়গায় একটা হাইড্রোক্সিল গ্রুপ বসতেছে। নিউক্লিওফিলিক কারণ এই পুরো ঘটনাটি হচ্ছে এই CH3+ বা নিউক্লিয়াসের আকর্ষণের কারণে। তাহলে এটাই ছিল আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া।